আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। এক ডাইকা ছিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, আল্লাহু আকবার জোরে বলেন, খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জ্বলেন না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। বলেন বলেন, আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। এক ডাইকা ছিলেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না। বাজান রে ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ ডেকে বলেন বান্দা রে, আল্লাহু আকবার জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারে, তুই বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর। হে বান্দা, আমি আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি। বাবা, আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দেয় কি দেয় না? চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়নি। এক যুবক ওয়াজে যায় না, ওয়াজ শুনে না কোনো সময়, আর বন্ধু হঠাৎ করে কইতো চল আজকে ওয়াজ শুনে আসি গে। কয় না, আমি ওয়াজ শুনি না। কয় কে? আমি শুনছি ওয়াজ শুনলে আমল করার লাগে, আমি আমলও করা পারব না, ওয়াজও শুনুন না। কি কয়? আমলও করা পারব না, ওয়াজও শুনুন না। কয় তোর আমল করার দরকার নেই, চল আমাদের পাশের এলাকায় ওয়াজ হইতেছে, শুনে আসি গে। আহা, কয় আমল না করলে চলবো? কয় হ। বাড়িতে যায় মায়ের, কয় মা আমার দাদাই মরছিল না, একটা টুপি আসছিল না, টুপিটা দাও তো। টুপিটা মাথায় দিয়া কয় কে, কই যাবি? কয় ওয়াজ শুনতে যাম। কয় তুই এত ভালোই লিখবে দিয়ে, তুই তো ওয়াজ শুনোস না? কয় না, আজকে একটু ওয়াজ শুনে আসি। বন্ধু কইছে আমল না করলে চলবো। মা আবার আল্লাহর কয় আল্লাহ আমার ছেলেটারে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ জোরে কর। মায়ের দোয়া কবুল করেন কে? আল্লাহ। জোরে কর না কে? আল্লাহ।
মায়ের তো আল্লাহ কবুল করেন। আহা, তো চাওয়ার মতো চাইলে যে আল্লাহ দেন। আজকে ওয়াজটা খালি যুবকদের নিয়েই করতেছি, আর যুবকদের উপস্থিতি বেশি দেখতেছি, তো এই জন্য তাদের নিয়েই করতেছি। আর একটু বলবো বাবা, হ্যাঁ আল্লাহ কবুল করুক। এখন আব্দুল্লাহ, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, পাঞ্জাবি টুপি বইরা ওয়াজে গেছে। ওয়াজে পিছে যায় বইছে, এইভাবে পাও দুটো উপরে দিয়ে এমনি বইছে। বসার পরে হঠাৎ করে বক্তায় বলতেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বলেন বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই কথা যখন শুনছে, দোস্ত চল যাই গা। কই কই বাইতে ওয়াজ শুনবি না? আমার ওয়াজ শোনাই গেছে, আগে আমল করে লই। কই তুই কি ওয়াজ শুনলি, তুই আমল করবি মানে? হ হুজুরে ওই যে একটা কবিতা কইছে না, কই হ হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তা আমি এই আমলটা করে লি। তো তুই কি আমল করবি? কয় আমি একটা জিনিসও চাওয়ার মতো চাইতেছি। কই কি? কয় আমাদের দেশের যে বাদশা আছে, বাদশার মেয়ে বিয়া করতে চাই আমি। যদি দোস্ত না পাই রে, তাহলে হুজুরের খবর আছে। হুজুরে বইবে মিশা কথা ভাই। দেখ দোস্ত, আমি একবার চাওয়ার মতো চাইলাম, আমি বাদশার মায়া বিয়া করুম, চাওয়ার মতো চাইছে, কোনো ফাঁক নাই এর মধ্যে। আর যদি না পাই রে, হুজুরের ঠিকাটা লল, হুজুরের খবর আছে, হুজুর বাইতে যায় ধরানো। কই ভাই তুই এমনি ওয়াজ শোনস না, আইছিলি না, এটাই ভালো আসছিল। আয় আবার কি পেঁয়াজ লাগান শুরু করলি, তুই যা যা বাইতে যা। বাইতে গেছে, মাই কয় কিরে তুই না ওয়াজ শুনতে গেলি? হ ওয়াজ শোনাই গেছে। কই তুই গেলি কোন সোম, আইলি কোন সোম, ওয়াজ শোনাই গেছে, কি ওয়াজ শুনছস? হ হুজুর একটা আমল দিছে, আমলটাকে করে লই। কি আমল দিছে? হুজুরে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কয় তুই তুই কি চাস? আমি আমাদের দেশে বাদশার মাইয়া বিয়ে করতে চাই। মা যদি বাদশার মাইয়া বিয়া না করা পারি, হুজুরে ঠিকানা নিয়েছি, হুজুরের খবর আছে। মাই কয় আরো দেখছোস শয়তান, এমনি নামাজ কালাম পড়স না, ওয়াজ শুনোস না, আজকে একদিন ওয়াজ যায় হের আবার পেঁয়াজ লাগছে, হুজুর মারবো, হুজুর ধরে আনবো, কত বড় সাহস হারেন থেকে। মা একটা কথা তোমারে কই, হুজুরের কথা যদি সত্য হয়, আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিব। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। মা আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার পাগলটা একটু কবুল করে নাও না আল্লাহ, আমার ছেলেটা বেলাইনে চলে, আমার তো ভাল লাগে না। ও আল্লাহ, আমার ছেলেটা নামাজ কালাম পড়ে না, আমার ছেলেটা তোমার নাফরমানি করে, এরপরে ইয়াবা ফেন্সিডিল যেখানে আছে, মদ গাজা যেখানে আছে সেখানে থাকে, আমার তো ভালো লাগে না, আল্লাহ তুমি একটু কবুল করে নাও না। বাজান এই দোয়া যখন করছে, আহা ছেলেটা এবার শুটকুট টাই পইরা ওই বাদশার বাড়ির সামনে গিয়ে উপস্থিত। এবার পিস এইভাবে হাত দিয়ে হাঁটতেছে। দারোয়ান কয়, এ আপনি কেডা, এখানে কি? কয় কথা কও, সম্মান দিয়ে কথা কও। কয় কে? আমি হইলাম এই যে বাদশার বাড়ির হবু জামাই। কি জামাই? হবু জামাই। কয় কেমনে? কয় হ ওয়াজে শুনছি, হুজুরে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আমাদের দেশে বাদশার মায়েরে চাওয়ার মতো চাইছি, আমি বিয়া করতে আইছি। কয় ভাই তুই যা, তুইও বাস, আমারও বাসা। তুই যদি এখানে থাকস তাহলে আমার চাকরি যাবো গা, তুই যা ভাই। কয় না যাম না, বিয়া না করে যাম না। এবার লাড়ি দিয়ে এই যে পিটান পিড়াইতেছে, তুই যা এখান থেকে। কয় না আমি যাম না, আমার যতই মানুষ আমি যাম না, আমি বিয়া না করে যাম না। মারতে মারতে শোয়া ভালাইছে। কয় দেখ আমি যদি বিয়া করা পারি, তোর যে কটা বাড়ি দিস, যে 4টা বাড়ি বেশি দিন তোর আমি, তে আমার মারিস না। একটু আর বাদশা আসছে, কিরে এই দারোয়ান কি হয়েছে? কয় হুজুর এই ছেলেটা কোত্থেকে যেন আসছে, আপনাদের পাশের গ্রামে নাকি বাড়ি, ও নাকি আপনার মেয়ে বিয়ে করবে। ডাকতে কয় এই তুমি কে? কয় আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? ভালো আছেন আপনি? আপনার কাছেই তো আইছিলাম, আপনি কই যাইতেছেন? কয় কি রে পাগল? কহ হুজুর এলে তোর মারছি। কয় তাহলে ওরা সাইরা দিস না, ওই যদি এলাকায় যে এরকম পাগলামি করে, মানুষ আবার মনে করবো বাদশার মায়ার সাথে। বুঝেন এই কথা? কি আছে? রিলেশন আছে, লাইন আছে।
আর বাইন্দা তো বাংলা ঘরে ঢুকা। বাংলা ঘরে যখন নিচে কয় দেখছো আমার শ্বশুর ফাদার আমারে বাংলা ঘরে থাকতে কইছে, আস্তে আস্তে একেবারে ভিতরে চলে যাবো। বিয়াটা খালি কইরা লইতে আমার মারছস না, দেখিস তোর খবর আছে, তোর চাকরি শেষ, তোর চাকরি শেষ করে দিব। মারতে মারতে নিয়ে গেছে। সন্ধ্যার সময় যখন বাদশা আসছে, আসার পরে কই ছেলেটা আছে না গেছে গা? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, এত দেরি করলেন যে? কি রে, এটা ভালো পাগলই দেখা যায়। বাজান এবার বাদশা ঘরে চলে গেছে। বাদশা ঘরে গিয়ে এবার বিবির সাথে পরামর্শ করে, বিবি রে, ও বিবি, আমি একটা বিপদে পড়ছি মনে হয়। বলে কি বিপদ? বলে এমন একটা পাগল ছেলে আইসা পাগলামি করতেছে, কি করা যায়? বাজান দেখবেন মা বোনদের মাথায় এমন কিছু চিকন বুদ্ধি থাকে যেটা আপনার আমার মাথায় থাকে না, ঠিক কিনা জোরে বলেন। অনেক মানুষ আছেন, অনেক আমার বাবারা ভাইয়েরা আছেন, কোনো কাজ করতে গেলে মা বোনদের কাছ থেকে পরামর্শ নেন না, যখন বিপদে পড়ে তখন পরামর্শ নেয়, ঠিক কিনা জোরে কর। আকলিমার মারে কি কি হইছে? আর কই লাভ নাই। কি হইছে কও না কে? তোরে তো না জানাই, হ্যাঁ ওই বাজারের পাশে একটা জায়গা রাখছিলাম, হেটার মধ্যে যে এত ঝামেলা হেয়া কি আমি জানি? আমার টাকাগুলো সব মনে গেল রে। কই তুই তুমি যে জায়গা রাখবার গেছো, তুমি আমার কাছে জিগাইছো, তুই আমার কাছে কইছো মহান পুজো কেমন উঠে? কয় না, যা হইছে হইছে, এখন কি করা যায় ক? হয় কি হয় না? আর একটু জোরে কন। যখন বিপদে পড়ে তখন কয়, কিন্তু যখন কাজটা করে তখন পরামর্শ করে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য শেষ করে দেব। আল্লাহ জি ভাই, হ্যাঁ শেষ করে দিচ্ছি, আমারও ব্যাটারি পাওয়ার যাবো গা, এত হেরা চাইলে কি সারাই দিননি, আর মাত্র 5 মিনিট শেষ। এরপরে আল্লাহ 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 আল্লাহ, আরে শেষ করতেছি, খারান সবই দিব। এবার যখন বাবা মাঝখানে কথা বললাম, আমি ভুলে যাই সব। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তো এবার বাদশা তার বিবির কাছে গেছে, বিবি রে, বিপদ একটা করছে। কয় কি? কয় এই সমস্যা, একটা ছেলে পাগনামি করতেছে। কয় এটা কোনো সমস্যা হলো নি, মামলাটা আমার হাতে ছাইরা দাও, কেমনে ডিসমিস করি দেখো। এবার বাদশার স্ত্রী হাত মোজা পাও মোজা লাগাইয়া বাজান যখন নাকি আব্দুল্লাহর সামনে গেছে, বলে বাবা তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তুমি কি চাও? বলে আমার বাড়ি পাশের গ্রামে, আমার নাম হইল আব্দুল্লাহ। বলে আমি বেশি কিছু চাওয়ার জন্য আসি নাই, আপনার মেয়েটা নেওয়ার জন্য আসছি। বলে কেন আমার মেয়েকে নেওয়ার জন্য আসছো? বলে হুজুরে ওয়াজে কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বলে চাওয়ার মতো চাইলে কি সব পাওয়া যায়নি? কয় অবশ্যই যাবে, হুজুর ওয়াজে কইছে। বলে ঠিক আছে, আগামী কালকে নদীর পারে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, সেখানে তোমার সাথে আমি কথা বলবো। বলে ঠিক আছে। পরের দিন যখন বাজান বিকেলবেলা নদীর পারে বাদশার স্ত্রী এবং যুবক চলে আসছে, বাদশার স্ত্রী ডেকে বলে যুবক আব্দুল্লাহ তুমি কি যেন বলছিলা, কেন আমার মেয়ে বিয়ে করতে চাইছিলাম? এবার যুবক ডেকে বলে আম্মা জান, হুজুর বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আপনার মেয়েটাকে আমি চাওয়ার মতো চাইছি। বলে চাওয়ার মতো চাইলে কি সবই পাওয়া যাবে নাকি? বলে অবশ্যই যাবে। বাজানে বাদশার বউয়ের হাতের ভিতরে একটা হীরার আংটি ছিল, এই আংটিটা জোরে ছুঁড়ে মারছে নদীতে। বলে আব্দুল্লাহ চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমিও এই আংটিটা চাওয়ার মতো চাইলাম, তুমি এনে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। এ আব্দুল্লাহ তোমার কাছে আমার মেয়ে দিতে কোনো বাধা নাই গো, তোমার কাছে আমার মেয়ে দিব, তবে আমিও চাওয়ার মতো চাইলাম, আমারটা আগে দাও, তোমারটা পরে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল্লাহ এবার মনে মনে চিন্তা করে, হ্যাঁ এটা কি হইল, এটা কি কয়, এই বিডির মাথায় এত বুদ্ধি করতে এলো, হ্যাঁ হ্যাঁ এই আংটি আমি করতে আনো দিছে তো আমার একেবারে কিছু করে ফেলাইয়া।
বাজান এবার আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে কি থেকে কি হয়ে গেল, বিপদে পড়ে গেলাম। আব্দুল্লাহ এবার মাওলার কাছে কান্দে আর বলে, আসমানের মালিক, তোমার নবীর ওয়ারিসের জবান থেকে একটা কথা শুনছিলাম, মস্কারার ছলে আমি এমন একটা পর্যায়ে চলে আসছি রে মাওলা, আজকে যদি তোমার পাইগাম তোমার নবীর ওয়ারিসের কথাগুলো মিথ্যা হয়ে যায় গো, তোমার নবীর ওয়ারিস আজকে কেমন যেন কালারিং হয়ে যাবে, হুজুররা মিথ্যাবাদী হয়ে যাবে। মালিক, তোমার নবীর ওয়ারিসের ইজ্জতটা তুমি রক্ষা করিও, আমার মতো গুনাহগার আর কেউ নাই। মাওলা, তুমি আমার উসিলাই না হইলেও ওই আলেমের উসিলাই তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। ও মালিক, তোমার কাছে আমি একটা কথা বলি গো, তুমি যদি আজকে আংটিটার ব্যবস্থা করে দাও গো মালিক রে, আমি তোমার কাছে ওয়াদা দিলাম আর কোনোদিন তোমায় ভুলবো না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিয়া অবশেষে খাঁটি তওবা করিলাম। আসমানের মালিক, অজমিনের মালিক, আমি একটা বিপদে পড়ে গিয়েছি ও রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ তোমার কাছে মাফ চাই গো, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে অনেক নাফরমানি করছি আর কোনোদিন করব না। আল্লাহু আকবার জোরে কর। ও মাওলা, তুমি যদি আজকে আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমি আব্দুল্লাহ ওয়াদা দিলাম গো, এই জীবনে তোমাকে বলবো না, আমার জীবনটা তোমার রাস্তায় আমি বিলায়া দিব। বাজান বারবার যখন আব্দুল্লাহ কান্দে, কেমন যেন আল্লাহ ডেকে বলতেছেন, আমায়া তো রাইতে কেন ডাকে দিলি আমার আব্দুল্লাহ রে, আমায় এত রাইতে কেন ডাক দিলি। বাজান আব্দুল্লাহ যখন এক বালতি দুই বালতি করে ওই নদী সেচা শুরু করছে, বাজান এক বালতি দুই বালতি করে যখন পানি উঠায়, আবার মাওলার কাছে কান্দে আর বলে, মালিক তুমি আমার ইজ্জতটা রক্ষা করো, মাওলা তুমি বিপদ থেকে রক্ষা করো। বাজান আবার যখন একটা বালতি পানি উঠাইছে গো, আব্দুল্লাহ বালতির দিকে তাকায় দেখে একটা হীরার আংটি ঝলমল ঝলমল করতেছে। আব্দুল্লাহ সিজদায় পড়ে বলে, তুমি মাওলা এত ভালো জানতাম না, তুমি মাওলা এত ভালো জানতাম না, ওয়াদা দিলাম আর কোনো দিন তোমায় ভুলবো না, ওয়াদা দিলাম আর কোনো দিন তোমায় ভুলবো না। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই আল্লাহু আকবার জোরে বলেন, তোমারি দরজায় রইলাম পড়িয়া।
মালিক রে তুমি যে এত দয়ার আল্লাহ আমি তো জানতাম না, তুমি যে এত দয়ার মাওলা আমি জানতাম না। ও মাওলা, দুনিয়ার নকল মাসুক খুঁজতে গিয়া তোমাকে আমি পেয়ে গেছি মাওলা। ও মাওলা, আমি আমার জীবনটা তোমার নাফরমানিতে কাটিয়ে দিয়েছি, আমি আর কোনোদিন তোমার নাফরমানি করব না। মালিক রে তোমার রাস্তায় আমার জীবনটা বিলায় দিব। বাজান সারাটা রাত আব্দুল্লাহ মাওলার সাথে কথা বলে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা, এই সমাজের ভিতরে দেখবা এমন কিছু আল্লাহর খালেস বান্দারা আছে, তাদের চেহারা দেখলে মনে হয় দুনিয়ার কিছু বুঝে না, কিন্তু এই লোকগুলা সারাটা রাত্র জেগে আমার মাওলার সাথে কথা বলে। ঠিক কিনা জোরে কর। যুবক ভাইরা, আল্লাহর ওলি যারা আছেন তারা আমার মাওলার সাথে প্রেম করে। আব্দুল্লাহ এবার সারাটা রাত্র মাজান মাওলার কাছে কান্দার বলে, মালিক রে আমার মতো নাফরমান তো আর কেউ নাই, আমি এত অন্যায় অপরাধ করেছি, নাফরমানি করেছি, এরপরও তুমি আমার ইজ্জতটা রক্ষা করছো। ও মাওলা, তোমার জন্য যদি আমি পাগল পারা হয়ে যাই, না জানি তুমি আমাকে সব দেওয়ার জন্য তৈরি রয়েছো। বাজান ফজরের পরে যখন আংটিটা পকেটে নিয়া আব্দুল্লাহ বাদশার দরবারে চলে গেছে, দারোয়ান দেখে বলে, যাও আব্দুল্লাহ চলে যাও, আগে আংটিটা নিয়ে আসো, এরপরে তোমাকে ঢুকতে দিব। দূর থেকে বাদশা ডেকে বলতেছেন, দারোয়ান রে আমার আব্দুল্লাহকে এখানে আসতে দে। আব্দুল্লাহ বাবা তুমি এমন কেন করতেছো বাবা? যাও বাবা, তোমার চাচি না বলছে আংটিটা আনতে, তুমি আংটিটা নিয়ে আসো। আব্দুল্লাহ যখন এই কথা শুনছে বাবা, পকেট থেকে আংটিটা বাহির করা যখন বাদশার কাছে দিছে, হুজুর নেন, দেখেন এই আংটিটা কি সেই আংটি নিয়ে? বাদশা তাকায় দেখে এই আংটিটাই তো আমার বিবিকে আমি কিনে দিয়েছিলাম। আল্লাহু আকবার জোরে কোন। বিবিকে ডেকে বলে, বিবি রে দেখো তো তোমার সেই আংটিটা কি এটা নেই? তাকায় দেখে বাজান আংটি তো সেই আংটি। বলে বিবি ডেকে বলে, আমার হাতে লাগতো না, এই জন্য সুতা দিয়ে আমি আংটিটাকে মোটা করছিলাম আঙুলে লাগানোর জন্য। আমি তো এই আংটিটা গতকালকে নদীতে ফেলে দিয়েছিলাম। বলে এই আংটি কোত্থেকে আসলো? বাদশা এবার ডেকে বলে, বিবি রে বিবি, আব্দুল্লাহর সাথে আমরা বড় অন্যায় করে ফেলেছি। আহারে আব্দুল্লাহকে আমরা বখাটে যুবক মনে করছিলাম, ও তো সাধারণ কোনো যুবক না। আসলে এই আব্দুল্লাহর সাথে আমার মাওলার সাথে একটা সম্পর্ক আছে। বিবিরে আব্দুল্লাহর কাছে মাপ চা, আমিও আব্দুল্লাহর কাছে মাপ চাই। আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে বাবা তাড়াতাড়ি বিয়ে করার জন্য রেডি হও। মেয়েকে ডেকে বলে, মা রে তাড়াতাড়ি তুমি প্রস্তুতি নাও, তোমাকে এমন একটা ছেলের কাছে তুলে যে দিচ্ছি যেই ছেলেটার দুনিয়ার কোনো সম্পদ নাই, কিন্তু আমার মাওলার সাথে গভীর সম্পর্ক আছে। আব্দুল্লাহ বাবা তাড়াতাড়ি তুমি রেডি হও, বিয়ে করার জন্য রেডি হও। আব্দুল্লাহ বলে, বাদশা আই এম সরি, আমি বিয়ে করতে পারবো না। কেন? যেই বিয়ে করার জন্য তুমি এত কিছু করলে, এখন বিয়ে করবে না, কারণ কি? হ্যাঁ কি ব্যাপার? বলে, বাদশা গো, কেউ যদি রূপা খুঁজতে গিয়ে স্বর্ণ পায়, সে কি রূপা নিবে নাকি স্বর্ণ নিবে? ও বাদশা, আমি নকল মাসুক খুঁজতে যাই, আমি আমার আসল মাসুক পেয়ে গেছি গো। আমি আমার মাওলাকে বলছি, মাওলা রে তোমার ঠিকানা আমি পেয়ে গেছি, আর কোনোদিন তোমায় আমি ভুলে যাব না। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বলেন, চাওয়ার মতো চাইতে হয়, বলেন চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমার যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, কোনো কিছু প্রয়োজন হইলে চাইতে হবে কার কাছে?